প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। সুপ্রিয় দিনী ভাইরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন সাম্প্রতিক সময়ে সৌদি আরবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সৌদি আরবের পুলিশ কর্তৃক একজন মুতামির, যিনি উমরা করতে গিয়েছেন, এমন একজন ব্যক্তিকে গায়ে হাত তুলছে, তাকে ধাক্কা মারছে। চরমভাবে এই দুরাচারের ব্যাপারে এই ভিডিওটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আসলে সৌদি আরবে কখনো কখনো এই জাতীয় ভিডিও আমরা প্রায় সময় দেখি, যার কোনরূপ প্রতিকার পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমাদের চোখে পড়ে না। এই জাতীয় ভিডিওগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অনেক বেশি দুঃখজনক। কাইফা তারুদ্দুন আল হুজ্জাজ, একজন হাজী সাহেবকে কি করে একজন সৌদি পুলিশ কি করে তার সাথে ভৎসনা করে, খারাপ ব্যবহার করে, খারাপ দুরাচার করে। কাইফা তাদরিবুনাহুম ওহুম দুয়ুফুর রহমান, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা আল্লাহর মেহমান, তাদেরকে যারা ধমক দিয়ে কথা বলে অথবা খারাপ আচরণ করে, এটা সত্যিই মেনে নেওয়া যায় না। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা অত্যন্ত জরুরি। এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক সময় দেখবেন দাঁড়ানোর কারণে অন্যান্য মানুষের নামাজের বিঘ্ন ঘটবে, অথবা এই পথটা বন্ধ করে দিলে অনেক মানুষ হয়তো নামাজ পড়তে পারবে না। এই কষ্টসাধ্য হওয়ার কারণে অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে সৌদিতে এই বিষয়টাকে মেনটেন করা হয়। মাক্কাতুল মুকাররমা অথবা মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যখনই যাবেন তখন দেখবেন যে মদিনায় এই বিষয়টি একটু কম হয়, যেহেতু স্পেসটা অনেক বড় এবং স্পেসের তুলনায় সেই জায়গায় মোটামুটি প্রবেশদ্বারটা একত্রে হওয়ার কারণে খুবই সহজে সেখানে নামাজ পড়া যায় এবং নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া তেমন বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। মাক্কাতুল মুকাররমায় প্রবেশদ্বার অনেকগুলো হওয়াতে যখন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করবেন, নির্দিষ্ট সময়ে নামাজের আগ মুহূর্তে অনেকটা জায়গা বন্ধ করে দেওয়া হয়, যাতে করে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যেন বের হওয়ার পথটা যেন ঠিক থাকে। তো কখনো কখনো এমনটা হয় যে নিয়মটা যদি তারা একটু কঠিনভাবে না পালন করে তাহলে আমাদেরই বরং ভোগান্তি বেশি হবে। কিন্তু এই ভোগান্তি বেশি হওয়া অথবা না হওয়া, এটার চাইতে বড় বিষয় হচ্ছে আপনি কোনো হাজী সাহেবের গায়ে আপনি আঘাত করতে পারেন না। আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, প্রয়োজনে আপনি পিঠে হাত দিয়ে, সেটা যেন কোনো আপত্তিকর ভিডিও না হয়। মানুষ অন্তত আপনাদের কাছ থেকে এটা আশা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ওয়াইলুন লিল আরব, আরবের ধ্বংস হওয়ার একটা সময় আসবে, যখন আরব ধ্বংস হয়ে যাবে, আরবের ভিতরে এমন আচরণ প্রকাশ পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এমন আচরণ প্রকাশ পাবে, যখন উম্মে সালামা বললেন আমরাও কি ধ্বংস হয়ে যাব, নবীজি বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যদি তোমাদের মধ্যে বেড়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি আরো বেশি টাইট হন যে আল্লাহর ঘরের সামনে কোনো মোবাইল, সেগুলো দিয়ে ভিডিও অথবা সেখানে টিকটক করা, এগুলোর ব্যাপারে আপনি হার্ড হন। কিন্তু একজন মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে, একটু সময় আপনি ধৈর্য নিয়ে একটু আপনি অপেক্ষা করেন। তার গায়ে যদি আঘাত করা হয়, কোনো নারীকে যদি